আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান একরামগণ, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল পাক কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে বা স্ত্রী তার স্বামীর সাথে সহবাস করলো, অর্থাৎ মিলন করলো। মিলন করার পর সে কথা শয়তানির সাথে বা মজার সাথেও কার সাথে প্রকাশ করলো, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে উঠবে। যদিও আপনি আপনার স্ত্রীকে একটু পাপ্পি বা চুম্মাও দিয়ে থাকেন, সে কথাটাও যদি আপনি শয়তানির সাথে অন্য কারো কাছে প্রকাশ করেন, আপনি ওই হাসরের মাঠে ওই দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে উঠবেন। ইসলাম ধর্মটা যতটা সহজ ততটাই আবার কঠিন। ইসলাম ধর্মে আপনি কান্না করলে আপনার গুনাহ মাফ, আবার শয়তানি বা মজার সাথে এমন কোনো কথা বলে আপনি কিয়ামতের দিন আসামি হয়ে দাঁড়াবেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা তোমাদের গোপন কথা কখনোই প্রকাশ করবে না। যদি তোমরা প্রকাশ করো, স্বামী স্ত্রীর কথা যদি প্রকাশ করো, তোমরা দুনিয়ার বুকে তোমরা অসম্মানিত হবে এবং কি তোমরা লজ্জাবোধে থাকবে এবং কি হাসরের মাঠেও তোমরা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে উঠবে। তোমরা নিজেদের গোপন কথা নিজেদের মাঝেই গোপন রাখবে, যেন তৃতীয় কোনো ব্যক্তি না জানতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে হাদিসটি বুঝার তৌফিক দান করুন এবং কি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা বেশি থেকে বেশি হাদিসটি সবার মাঝে শেয়ারের মাধ্যমে পৌঁছিয়ে দেবো। হাদিসটি শেয়ার করলে আপনার আমলনামায় গুনাহযুক্ত হবে না, অথচ আপনি হাদিসটি শেয়ার করলে আপনার আমলনামায় নেকি, অর্থাৎ আপনার আমলনামায় সওয়াব দান করাবে। কেননা আমার প্রিয় নবীজি বলেছে যে একটি আমার আমল হাদিস শুনলে অন্যের কাছে পৌঁছিয়ে দিল, তো হাসরের মাঠে আমি নবী তার জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে সুপারিশ করবে। তাই আপনার ইমানের পরিচয় দিয়ে হাদিসটি বেশি থেকে বেশি অপরের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের উপর জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।